ওকে, আসসালামু আলাইকুম। সো এর আগে আমরা ইমেজেস দেখেছিলাম, পেজেস দেখেছিলাম, এবং ইমেজকে কিভাবে লং টেক্সটের সাথে ব্যবহার করা যায় সেটার একটা চমৎকার টুলস রয়েছে, লাইক টেক্সট র্যাপ, যে কিভাবে টেক্সটগুলোকে আমরা ইমেজকে র্যাপ করে টেক্সটের মধ্যে ব্যবহার করতে পারবো, সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। এবং ইটস এ রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং থিং, বিকজ আপনি বই, ম্যাগাজিন বা বড় বড় যেগুলো লেআউট থাকে বা টেক্সট রিলেটেড জিনিস থাকে সেগুলো তৈরি করতে এটার হরহামেশা ব্যবহার দেয়, ইভেন পত্র পত্রিকায়। সো এই ডিজাইন গুলোই ওখানে করা হয়। তো আমরা নতুন একটা ফাইল নিব, হুম, এবং আমাদের জিনিসগুলো আগের মতোই থাকবে। আমরা এতগুলো ফাইল নিচ্ছি না, তো হয়তো 2টা বা 3টা নিই, তাহলে মোটামুটি এটা শুয়ে থাকবে। এটা আমরা হচ্ছে ইনচেস করে নিয়ে আমাদের বুঝতে সুবিধা হবে, আর যা আছে সবই থাকবে। এবং থাক, কোনো প্রবলেম নেই। আমরা ক্রিয়েট করে ফেললাম। ওকে, সো নতুন করে আমরা যেটা করতে পারি যে টেক্সট আপনি বাইরে থেকে আনতে পারেন, অথবা আমরা এখানে টেক্সট ফ্রেম একটা নিতে পারি। যেহেতু সবকিছু ফ্রেম ইতিমধ্যে আমরা জেনে গেছি, আমরা একটা ফ্রেম নিলাম এবং আমরা ডান দিকে ক্লিক করে একটা ফিল উইথ প্লেস হোল্ডার দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের যে ব্যাপারটা আমরা চাচ্ছি বা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি ইমেজ নিয়ে আসবো এই জায়গাতে। তো চলেন আমরা একটা ইমেজ নিয়ে আসি। আমরা কন্ট্রোল ডি প্রেস করি, অথবা প্লেস করে ফেলি। তো যে কোনো ধরনের ইমেজ এখানে হতে পারে, ধরেন আমি এটাই নিচ্ছি। সো এখানে ইন্টারেস্টিং কিছু কাজ আমরা করব ধীরে সুস্থে। তো প্রথমে আমরা জিনিসটা দেখি। তো সরাসরি আমার ইমেজটা এখানে শো করছে না, বাট ওখানে কিছু মিসম্যাচ দেখা যাচ্ছে একেবারেই। বাট আমরা ইমেজটাকে একটু নতুন করে আমরা নিয়ে আসার চেষ্টা করবো, একটু ব্যাকে গিয়ে। তো এটা আমার ইমেজ, খুব ভালো করে খেয়াল করেন। ইমেজটাকে যদি আমি এই জায়গাতে প্লেস করি, নাথিং ইজ হ্যাপেন, কিছুই হচ্ছে না। এটা আমার ইমেজ। ইমেজটাকে আমি শুধু বড় এভাবে টানলে ফ্রেমটা আসবে। But আমরা যদি কন্ট্রোল প্রেস করে ইমেজটা বড় করার চেষ্টা করি, তাহলে কিন্তু বড় হবে। অথবা আপনি কন্ট্রোল শিফট প্রেস করেন, তাহলে প্রপোর্শনালি বড় হবে, এবং সেটাই উচিত। আপনার কন্ট্রোল এবং শিফট এটা ধরে প্রেস করলে খুব দারুণভাবে এটা বড় ছোট হবে। খুব ভালো করে খেয়াল করেন। তো এটা হচ্ছে আমাদের ইমেজ। কিন্তু আপনি যদি ক্লাসিকে থাকেন তাহলে দেখবেন এটাতে যখন ক্লিক করবেন তখন এখানে কিছু অপশন অপশন এসেছে আমাদের এই জায়গাতে। অথবা আপনি প্রপার্টিজে গেলেও এই অপশনগুলো এখানে পাবেন, আপনার কাছে যেটা ইচ্ছা। অথবা আপনি কোনোটাই যদি ব্যবহার না করেন বা করতে চান, তাহলে টেক্সট র্যাপ আর আলাদা একটা অপশনই আমরা চাইলে পেতে পারি। এই যে এটা, এখান থেকে দেখি বা যেখান থেকে দেখি হোয়াট এভার। তাহলে এটা আমার ইমেজটা যখন সিলেক্ট থাকবে, খুব ভালো করে খেয়াল করেন, তখন আমরা কতগুলো কাজ এখানে করব। সেটা হচ্ছে এর আগে কিন্তু আমরা ওই যে ইমেজ ফিটিং এর কিছু ব্যাপার দেখেছিলাম, তো সেটার সাথে অনেকটা মিল আছে। প্রথম বিষয় হচ্ছে নান, এটা নাথিং। পরের বিষয়টা যদি ক্লিক করি, তাহলে র্যাপ অ্যারাউন্ড বাউন্ডিং বক্স, বাউন্ডিং বক্স যে আছে সেটার আন্ডার চারিদিকে র্যাপ হয়ে যাবে। হুম, সেটা আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা বাড়া কমাতে পারি, এগুলো সরে যাবে। বাট নর্মালি নান, নান থেকে র্যাপ বাউন্ডিং বক্স এটা আমরা জিরোই করে দিচ্ছি আপাতত, আমরা চাচ্ছি না কিছু। পরেরটা যদি দেখি, তাহলে পরেরটা হচ্ছে র্যাপ অ্যারাউন্ড অবজেক্ট শেপ। অবজেক্ট শেপের চারিপাশে এটা র্যাপ হয়ে যাবে। এখনো পর্যন্ত র্যাপ হলেও সব দিকে সরেনি, তখন আমরা এটাকে দিয়ে একটু সরিয়ে ঠিক করে নিব। পারফেক্টলি ঠিক করে নিব, তখন সুন্দর লাগবে। এছাড়া পরের অপশনটাতেও যদি দেখি, তাহলে এটা দুই পাশ থেকে সরে যাবে, ভার্টিক্যালি হরিজন্টালি। ভার্টিক্যালি ঠিক থাকবে, হরিজন্টালি সরে যাবে। এবং এটা যদি আমরা ক্লিক করি, তাহলে নিচের অংশটা একেবারে না হয়ে যাবে। অথবা ধরেন আমরা এটা ক্লিক করে যদি ইনভার্ট করি, তাহলে উল্টাটা হবে। উল্টাটা হবে এখানে। উল্টাটা কি, আগে র্যাপ ছিল যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে থাকবে না। So, এটা সাধারণত ব্যবহার করে না বা করা হয় না। এটা খুব ব্যবহার আছে, এবং এটা একটু বড় করে আমরা ঠিক করে দিতে পারি, এটাও করতে পারি। তো এইটার আরেকটা চমৎকার ইউজেস আছে, সেটা আমরা একটু দেখব বা এখনই দেখার চেষ্টা করবো। খুব ভালো করে খেয়াল করেন। এইটা যদি আমরা বুঝে থাকি, এবং এখানে কিছু অপশন আছে যেগুলো আসলে ওরকম লাগে না বা কিছু নাই। আমরা র্যাপ করছি বোথ রাইট অ্যান্ড লেফট সাইডে। এই সাইডগুলো আমরা চাইলে একটু চেঞ্জ করে ফেলতে পারি। শুধু লেফট সাইডে যদি চান, রাইট সাইডে, বোথ রাইট লেফট, এটা তোমরা দেখলামই। টুয়ার্ডস স্পাইন, স্পাইনটা হচ্ছে তার যেই জায়গাটা মিডল পয়েন্ট হিসাবে ধরছে আর কি। সাইড অ্যাওয়ে ফ্রম স্পাইন, স্পাইন থেকে একটু দূরে সরে যাবে। এবং যে কোনো সাইড হতে পারে। লার্জ এরিয়া যেটা, সেটাকে ইয়ে করবে। তো যেটা আছে সেটা থাকলো।
এবং সেম অ্যাজ ক্লিপিং, এই যে ক্লিপিংটা যেটা আছে সেটা আপনি গ্রাফিক ফ্রেম হিসেবে দিতে পারেন, হোল ফ্রেমের সাথে জিনিসটা কাজ করবে, এজ ডিটেক্ট করে সে সরবে, অ্যালং উইথ বাউন্ডিং বক্স। তো বাই ডিফল্ট যেটা ছিল সেম অ্যাজ ক্লিপিং, ওকে। এবং এখানে সিলেক্ট সাবজেক্ট একটা আছে, এটা বুঝতে হলে আমাদের আরেকটা জিনিস একটু করতে হবে, ভালো করে খেয়াল করি। আমরা নতুন এটা ডিলিট করে দিব এবং টেক্সটটা কিন্তু আগের পর্যায়ে চলে যাবে। আমরা ঠিক এখন এইটা চাচ্ছি না। আমরা যেটা চাচ্ছি, এই মুহূর্তে আমরা একটা ইমেজ নিয়ে আসব, খুব ভালো করে খেয়াল করুন। প্লেস, নতুন একটা ইমেজ আমরা নিব এবং এই ইমেজটা হবে লাইক এরকম কিছু বা এমন কিছু, এবং আমরা এই ইমেজটা হচ্ছে ফুলি, ওকে। এবং আমরা চাইলে এইগুলাতে ফ্রেমটাকে ঠিক করে দিতে পারি, প্রবলেম নেই। তো এটা আমরা ঠিক করে দিলাম, এখানেও ফ্রেমটা আমরা ঠিক করে দিচ্ছি। কন্ট্রোল প্রেস করে ঠিক করতে হবে যদি আপনি এককভাবে একদিকে টানতে চান। সো আমার ওকে, একটু স্লো কাজ করছে, প্রবলেম নেই, আমরা এটা ঠিক করে ফেলবো। তো যাই হোক, হোয়াট এভার, এটা আপনি পারফেক্টলি আমরা বসাবো। বসানোর পরে ওকে, বসানোর পরে কিছুটা একটু স্লো কাজ করছে, শর্ট ছিল না। আমরা জাস্ট ডান দিকে ক্লিক করবো, এটাকে করলে দেখছি যে কোনো কিছু আসছে না। আবার এটাকে সিলেক্ট করে ডান দিকে ক্লিক করবো, এখানে কিছু ইস্যু আসবে। যখন ফ্রেমটা সিলেক্ট হবে, শুধু ইমেজ সিলেক্ট হলে কিন্তু কাজ হবে না, ফ্রেমটা সিলেক্ট হবে, তখন এই অ্যারেঞ্জ অপশনটা আসবে। অ্যারেঞ্জ কি করে, একটা জিনিসকে আমরা সামনে বা পিছনে পাঠাতে পারি। তো সেন্ড টু ব্যাকে ক্লিক করলে আমরা এটা লেখার বাইরে চলে যাবে, খুব ভালো করে বুঝেন। তো এখানে আমার এইটা হচ্ছে ফ্রেম, এটা হচ্ছে আমার লেখা এবং এটা হচ্ছে আমার ইমেজ। তো ইমেজটাকে ওকে, ওকে, এখন আমরা পারফেক্টলি ঠিক করে দিলাম। তাহলে আমি যেটা চাচ্ছি যে আমার লেখাটা ইমেজটা চারপাশে থাকবে, খুব ভালো করে আমরা বুঝি বা খেয়াল করি। তাহলে আমরা টেক্সটের চারপাশে ট্যাপ করতে চাচ্ছি, ইমেজটাকে সিলেক্ট করবেন, ইমেজটাকে কিন্তু ঠিক হতে হবে বা সিলেক্ট হতে হবে। যেমন আমার এই অপশনগুলো এখানে ওপেন হওয়াটা দরকার। তাহলে আমি এটা ক্লিক করলাম খুব ভালো করে, তাহলে আমার এখানে কিছুই নাই, বিকজ আমি তো চাচ্ছি যে এর চারপাশে লেখাটা চলে যাবে। এটার মানে কি, র্যাপ অ্যারাউন্ড অবজেক্ট। আমি ছোট্ট করে এখানে যেটা করব, এখানে এসে আমি সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। তাহলে যেটা হবে, সে এখন লোড নেবে এবং এই সাবজেক্টটাকে সিলেক্ট করবে, লাইক সিলেক্ট সাবজেক্ট ফটোশপে যেরকম ছিল। করার পরে টেক্সটটাকে র্যাপ করার চেষ্টা করবে, পারফেক্টলি সাবজেক্টটাকে ডিটেক্ট করে তার সারাউন্ডিং এ। এবং এখানে সে অনেকটাই ফটোশপের ওই কাজটাই করে, যে সাবজেক্টটাকে সিলেক্ট করে এবং এটা আপনি বোথ লেফট অ্যান্ড রাইট সাইডে যেহেতু দিয়েছেন সেই হিসাবে করবে, এবং এটাকে আপনি আপনার মতো চেঞ্জ করে দিলে সেই হিসাবে করবে। তো আপাতত এটা আসুক, তারপরে আমরা জিনিসটা নিয়ে কাজ করব। আগে পারফেক্টলি, পারফেক্টলি ডিটেক্ট করতে পারছে, পারফেক্টলি। এবং আমরা চাইলে একটু 19-20 করে ফেলতে পারি, ঠিক আছে, এখান থেকে খুব সামান্য। এবং দেখেন, পারফেক্ট। সো আমরা যদি শুধু একটা ইমেজের উপরে লেখাগুলো দিয়ে র্যাপ করতে চাই বা করার কথা চিন্তা করি, তাহলে এইরকম যদি ব্যাকগ্রাউন্ড থাকে যেখানে আসলে খুব বেশি কমপ্লেক্স শেপ নাই এবং সাধারণত এরকমই থাকে, তাহলে খুব সহজেই আমরা সেগুলো করে ফেলতে পারবো এটা দিয়ে, খুব সহজেই। এবং এটা আমরা কত সহজে করে ফেললাম দেখিয়ে দিলাম। সো দ্যাটস ইট এই ভিডিওতে, যে কিভাবে টেক্সট র্যাপ করতে হয় বা একটা ইমেজকে আপনি র্যাপ করে ব্যবহার করতে পারেন পত্রপত্রিকা, ম্যাগাজিন বা বইগুলোতে, সেটা আপনারা দেখলাম। এবং নেক্সটে আমরা প্যারাগ্রাফ এবং ক্যারেক্টার স্টাইল দেখব আমাদের পরবর্তী ভিডিও। সো দেখার অপেক্ষা নিয়ে আজকের মতো শেষ করছি, এবং অবশ্যই অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।